আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে তুলা চাষ। এ পর্যায়ে আজকে আমরা দেখাবো জমি থেকে তুলা ওঠানো, সেই তুলা বিক্রয়করণ এবং জিনিং মিলে এই তুলা আঁশ তোলা এবং বীজ তোলা আলাদা করুন। আপনারা জানেন যে আমরা গত অক্টোবরে এই কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলে এসেছিলাম। তখন মাত্র কৃষকরা এই তুলা চাষ তারা জমিতে তুলা বপন করতেছিল। সেই তুলাগুলো এখন ফুটেছে, এখন তারা তুলা তুলছেন। সেই দর্শক দেখুন, এই নিয়ে আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। তুলা আমাদের একটি অর্থকরী কৃষি ফসল। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, রংপুর, বগুড়া এবং পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা সহ দেশে ৩৯টি জেলায় ১৩২টি উপজেলায় প্রতি বছর গড়ে ৪৫,২৩০ হেক্টরে তুলা উৎপাদিত হয়। চলতি বছর এর পরিমাণ ছিল ৪৬,০০০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২,২৮,০০০ বেল আঁশ তোলা এবং বীজ তোলা ছিল ১,০৩,০০০ মেট্রিক টন। মূলত তুলা একটি দীর্ঘমেয়াদী ফসল। বপন থেকে শুরু করে পুরো হারভেস্ট করতে সময় লাগে প্রায় ৭ মাস। তবে হারভেস্ট শুরু হয় জানুয়ারি-ফেব্রুয়ারিতে, কারণ এই সময়ে তুলার প্রথম আসা ফুলগুলো বলে পরিপক্ক হয় এবং ফেটে যায়। এইভাবে মার্চ-এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে তুলা হারভেস্ট করতে হয়। ইতোমধ্যে জিনিং মিলে তুলা প্রসেসিং শুরু হয়েছে। উল্লেখ্য, দেশে বাণিজ্যিক জিনিং কেন্দ্র রয়েছে ১৪টি। এর মধ্যে একমাত্র কুষ্টিয়াতে গড়ে উঠেছে ১০টি এবং মেহেরপুর, যশোর, ঝিনাইদহ ও বগুড়া মিলে জিনিং কেন্দ্রের সংখ্যা ৪টি। এইভাবে জিনিং মেলে আঁশ তুলা বেল হওয়ার পর জিনিং পরবর্তী তুলার বীজ থেকে অপরিশোধিত ভোজ্য তেল এবং খৈল উৎপাদিত হয়। আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব মাঠ থেকে তুলা উত্তোলন, বিক্রয় ব্যবস্থা, জিনিং কেন্দ্রে আঁশ তুলা উৎপাদন এবং তুলার বীজ থেকে তেল উৎপাদনের ধারাবাহিক খণ্ডচিত্র। যেহেতু তুলা বিষয়ক আমাদের এই প্রতিবেদন একটি ফলো আপ প্রতিবেদন, সুতরাং এই প্রক্রিয়া দেখবার আগে আমরা আপনাদের দেখাতে চাই তুলা চাষ থেকে বল ফরমেশনকালীন সময়ে আমাদের অনুষ্ঠানে প্রচারিত একটি প্রতিবেদনের অংশ বিশেষ। এবারে তুলা তো খুব চমৎকার দেখা যাচ্ছে। এরকম সবসময় হয় নাকি এবছরে নতুন কিছু মনে হচ্ছে? এবার তুলার জাতটা ভালো পাওয়া গেছে এবং অন্যান্য যেগুলো আমাদের বাইরের সোর্স প্লাস আমাদের কিছু তুলার হাইব্রিড জাত আছে, সব মিলায় তুলার ফলনটা এবার ভালোই দেখা যাচ্ছে। এখন কি আপনি যেমনটি গতবার আমি আপনাদের অক্টোবরে আপনি বলেছিলেন যে তুলার উৎপাদন বাড়ানোর জন্য আপনারা কিছু নতুন নতুন টেকনোলজি ব্যবহার করছেন। কি ব্যবহার করে কি ফলন কেমন পাচ্ছেন? যেমনটি আমি অক্টোবরে বলেছিলাম যে চাষিদের ফলন বৃদ্ধির জন্য আমরা কি কি পরামর্শ দিচ্ছি। আমরা মেইন তাদের যে বীজ, উচ্চ ফলনশীল বীজ আমরা সরবরাহ করার ব্যবস্থা করেছি। ১, ২ হলো তারা যে সারটা, মাটির যে পুষ্টি উপাদানটা, জৈব সার আর কেমিক্যাল রাসায়নিক সারগুলো যেন 4 বার ব্যবহার করে। তার কারণ এখানে দেখা যায় যে বৃষ্টিতে সারটি অনেকটা অপচয় হয়, তাহলে আবার দিলে তুলা গাছ পুষ্টি পায় এবং ফলনটা সুন্দর হয়। এর সাথে আমরা আর একটা প্রযুক্তি, বিশেষ করে ম্যাফাকুইট ক্লোরাইড, যেটার বাণিজ্যিক নাম হলো রূপালী বাম্পার, এটা ব্যবহার করি। দেখেন এই যে গিটে গিটে ফল, এর জন্য গিটটা খাটো হয়ে যায় এবং ফলটা বেশি ধারণ করতে পারে। এবং গাছের যে লম্বা হওয়ার চেয়ে ফুল ফলে খাদ্যটা যাতে বেশি যায়, সে একটা প্রযুক্তি আমরা দিয়েছি। এই প্রযুক্তি আপনি আপনার কুষ্টিয়া জোনের কোন কোন অঞ্চলে কৃষকরা ভালো ফলন পাচ্ছে? বিশেষ করে এই ভেড়ামারা, ধানখোলা, গাংনী ইউনিট,
কাজীপুর ইউনিট, বেদবাড়ি ইউনিট, কম বেশি সকল ইউনিটেই কিন্তু এই practice মামুন সাহেব, আমরা তো চালু একটু হয়েছে। ভেড়ামারার সাথে যুক্ত হই, কৃষকদের কথা শুনি, ভেড়ামারা কৃষকরা কি ভাবছে। কৃষকেরা আমরা জনাব শেখ আব্দুল মামুন সাহেবের কথা সূত্র ধরে এখন যাবো ভেড়ামারা মাঠে, যেখানে কিছু কিছু কথা বলবো। কবে থেকে শুরু করছেন তুলা? এই 15-20 দিন আগে থেকে। এটা কি জাত? এটা হোয়াইট গোল্ড 1। এটা কি নতুন জাত নাকি আগে এগুলো করতেন? না, এটা গত 3 বছর 4 বছর আগে থেকে। জি। এবার তুলা কেমন হয়েছে? এবার আলহামদুলিল্লাহ ভালো। গতবারের চেয়ে বেশি না কম? গতবারের থেকে এবার মাঠেও বেশি এবং জমিতেও ফলনও বেশি। আচ্ছা, আর এই যে এবারে দাম একটু বেশিটা কি? 100 টাকা বেশি করছে। তাতে যা আপনি কত করছেন? আমার 2 বিঘা আছে। কয় মন পাবেন? আশা করছি বিঘা প্রতি 15-16 মন এমন হবে। এখন যে মৌসুমটা চলছে তা হলো তুলার বিক্রয় মৌসুম। এখন তুলার বাজারজাতকরণ চলতেছে। আচ্ছা। এটা হলো কুষ্টিয়া জোনের ধানখোলা ইউনিট। এখানে একটা বাজারজাতকরণ সেন্টার আছে। এরকম কয়টা সেন্টার আপনাদের? এরকম এই ইউনিটে 3টা সেন্টার আছে, বড় বড় 3টা সেন্টার। প্রতিদিন কেমন, মানে কোনো রুটিন অনুযায়ী করে না প্রতিদিন এরকম আসে? প্রতিদিন না, এখানে সপ্তাহে 3 দিন তুলা ক্রয় বিক্রয় আনার হয়। পরে কি করে, মানে কোন পদ্ধতি গ্রহণ করে এগুলো? তুলা কৃষক ভাইরা মাঠ থেকে তুলা পিক করে, তারা কালেকশন করে রোদে একটা হয়তো শুকান দেয়, শুকান দিয়ে তারাই এখানে নিয়ে আসে। আচ্ছা, আপনাকে নিয়ে যদি আসে শুকান হ্যাঁ। বাড়ি শুকান কয় শুকনা দেন বাড়িতে? মানে শুকনো সকালকার গুণ ভেজা হয়, তারপরে 10টার পর থেকে মনে করে শুকনো হয়, এখানে যদি বলে যে ভিজা, তখন কি করেন? ওখানে শুকাইতে হবে, আবার শুকান? না বাড়ি ঘুরে নিয়ে যাবো। আচ্ছা, তারপর এখানে এইভাবে আপনারা যখন নিয়ে আসে তখন আপনারা তাপমাত্রা মাপেন না? তখন না, তাপমাত্রা না, তখন আমরা আর আদ্রতা মাপা তুলাটা যখন এখানে এসে প্রথম সিরিয়াল দেওয়া হয়, মানে এতগুলো তুলা যাতে কোনো রকম শোরগোল না হয়, এখানে এসে সিরিয়াল দেওয়া হয়। আচ্ছা। সিরিয়াল অনুসারে ডাক পড়লে তার ওই তুলাটা নিয়ে তার ময়েশ্চারটা, আর্দ্রতাটা, আচ্ছা। আর্দ্রতার একটা দুটো গ্রেড আছে, মাত্রা থাকে। একটা হলো 12 থেকে 13, এটা হলো আমরা গ্রেড 1 ধরি, আর হলো 16 পর্যন্ত হলো বি গ্রেড। এ গ্রেড আর বি গ্রেড, এই দুটো গ্রেডে তুলা ক্রয় বিক্রয় হয়। তখন আমরা একটা ময়েশ্চার মিটার আছে, জিনার ভাইরা তারা ক্রয় করে তুলাটা, ময়েশ্চার মিটার দিয়ে এখন দেখানো যায়। সনেট, আপনি তো জিনাদের প্রতিনিধি, তাই না? এখানে যে মাত্রাটা বলা হলো, এটা কি স্ট্যান্ডার্ড? অবশ্যই। মানুষ এরকম কতজনে নিয়ে আছে এরকম মাত্রাটা? একদিনে কৃষক সম্ভবত 250। ধরেন 250 কৃষক হলে কতজনের কাছে এরকম ভালো মাত্রা পান? আমি 230 জন কৃষক ভালো নিয়ে আসেন। 20 জন কৃষক হয়তো অনেক সময় কিছু বস্তাতে সমস্যা থাকে, তাদেরকে বলি আমরা এখানে শুকিয়ে দিন। এখানে একদিনে কয়দিন শুকায়? এখানে একদিন শুকালেই ওনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যায়। পেয়ে যায়। আচ্ছা, এই মাঠে সেলিং সেন্টারে তুলা উন্নয়ন কর্মকর্তা এসেছেন, আপনার জিনার থেকে আসছেন, ইউনিট অফিসার আছে, আপনারা কি দেখছেন? আপনার নেওয়ার আমরা আগে এখানে দেখছি হচ্ছে তুলার হচ্ছে কোয়ালিটি, এক কালো গুটি, লাল গুটি, পাতা আর ময়েশ্চার। আপনারা কি এরকম সরজমিনে দেখেন সবসময় এসে? হ্যাঁ, আমরা আপনাদের প্রতিনিধি থাকে? জি, আমরাও দেখছি, দেখি আমাদের প্রতিনিধিও থাকেন। আচ্ছা, আপনি একটা কথা বলি, আপনি তো সবাই তো তুলা সরাসরি দিচ্ছে ওজন করে, জি। আপনারা শুকাচ্ছেন কেন এখানে? আমি ওখানে নিয়ে গিয়েছিলাম, 15 উঠেছিল, তো বললেও শুকাতে হবে তুলা। আচ্ছা, আমি 15 কি আপনাদের স্ট্যান্ডার্ড মাত্রা না? না, আমাদের সর্বোচ্চ মাত্রা হলো 13। 13 সেক্ষেত্রে চাষি একটু আগে যে কৃষক বললো 9, তো ওইটা কি ঠিক না? না, ঠিক, ওটা তো আরো ভালো। আচ্ছা। কারণ সর্বোচ্চ মাত্রা 13 উপরে গেলে আর হচ্ছে না। 13 ওপরে গেলে আর নেবে না। আমরা এই মাঠ থেকে তুলা নিয়ে আসছি, মাঠ থেকে সংগ্রহ করে আমরা এই তুলা প্রসেসিং করছি। আচ্ছা, যখন মাঠগুলো তো সংগ্রহ করেন, কোন বিষয়গুলো আপনারা দেখেন এখানে? গ্রেডিং তো করেন, তাই না? হ্যাঁ, জি, এই যেমন আমরা এখানে গ্রেডিং এ যে তুলাটা দেখছেন, এটা গ্রেডিং তুলা। আমাদের এখন প্রসেস মেশিং আছে। এইখানে তো আশতুলা আছে, আবার বীজও আছে, আপনারা কোন কাজগুলো এখানে করেন? এই জায়গায় দেখছেন এই যে আঁশ তুলার সাথে বীজ আছে, হ্যাঁ, এই বীজও আছে, বীজটা আছে, এই বীজটা আমরা হচ্ছে জিনিং করা হয় এখানে করেন? জিনিং
জিনিং করা হয়, জিনিংয়ের পরে প্রসেসিং করে তুলাটা আলাদা হয়ে যায়। আমরা টেক্সটাইলের সাপ্লাই দিই, যেমন এমএসএ, আপনার স্কোয়ার, আপনার এনজেড, এই সমস্ত বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানির সাথে আমরা এই তুলাটা তারপরে সাপ্লাই বাকি করি। বিচিগুলো কি করেন? বাকিটাই বীজটা যেটা দেখছেন এই দানাটার থেকে আমাদের গোখাদ্য, গবাদি পশু, গোখাদ্য, ছাগল এগুলো খায়, মানে কি আপনারা প্রসেস করেন? কি করেন? প্রসেসিং করে এটা কেক কি- কেক হচ্ছে, কেক বানাচ্ছেন? কেক তারপরে? বানাচ্ছে। আচ্ছা, কুষ্টিয়াতে এরকম আপনারা কতজন জিনিং করেন? 9 জন জিনিং মিল আছে আমাদের এখানে কুষ্টিয়াতে। 9টা। আপনার মিলের ক্যাপাসিটি কেমন? আমার মিলে ক্যাপাসিটি প্রতিদিন আমার 600 মন করে মাল লাগে। 600 মন। 600 মন। তো আপনার যে এত চাহিদা, আপনি কি পর্যাপ্ত তুলা পান? না, তা পাই না, এই পরিমাণ তুলা হয় না দেশে। আচ্ছা, তো হয় না যে কি করেন তখন? চাহিদা এখন আমরা যে পরিমাণ তুলা পাই অতটুকু ভাঙাই আমরা বসে থেকে বন্ধ করে বসে থাকতে হয় আমাদেরকে। বছরে কয় মাস আপনার তুলা কাজ করে জিনিং চলে? আমরা জিনিং 4 মাস থেকে 5 মাস। আমরা কোয়ালিটি সম্পূর্ণ আঁশ স্পিনারদেরকে আমরা দিয়ে আসতেছি এবং আমরা আরও ভালো মানের আঁশ দেওয়ার জন্য আমরা জিনার অ্যাসোসিয়েশন সচেষ্ট। কিন্তু গত অন্যান্য বছরের তুলনায় এবছর আঁশের মূল্য কম। এবছর আঁশের মূল্য কম, কারণ তারপরেও আমরা চেষ্টা করেছি চাষিদেরকে ভালো দাম দেওয়ার জন্যে। এই বিভিন্ন বছর আঁশের দাম কম যাওয়ার কারণে জিনাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি সরকারিভাবে এই জিনারদেরকে সাবসিডি দেওয়া হয়, কিছু সহযোগিতা করা হয়, তাহলে হয়তো চাষিদের জিনাররাও ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে এবং চাষিরাও আর একটু বেশি দাম আমরা চাষিদেরকে আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এটা তুলার বীজ থেকে তৈরি কটন অয়েল। আমরা এখানে এটা ভোজ্য তেল, এখানে পারক্সাইড ভ্যালু 2.75, অ্যাসিড ভ্যালু 2.25, প্রিফারি অ্যাসিড 0.25, ময়েশ্চার 0.001। এই স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং সরকার অনুমোদিত। প্রতিবেদন শেষ করবার আগে আমরা কথা বলেছিলাম তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ডক্টর ফখরি আলম ইবনে তাবিবের সঙ্গে। জানতে চেয়েছিলাম তুলা চাষ সম্প্রসারণে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের এ যাবৎকালের অর্জন কতটুকু এবং আগামী ভাবনা কি। উত্তরে যেমনটি বলছিলেন ডক্টর ফখরি আলম ইবনে তাবিব। এবছর আমাদের আমরা জমির পরিমাণে যদি আমরা বলি তাহলে আমাদের প্রায় 46,000-এর উপরে হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা ধরা ছিল। জি, আমাদের গত বছরের পরিমাণ ছিল 45,000। লক্ষ্যমাত্রা ছিল আমাদের 47,000 হেক্টর। তো সেখানে আমরা প্রায় 46,000 উপরে আমরা তুলা চাষ করেছি। তবে আমরা আগামী বছরের জন্য যে টার্গেট আমরা দিয়েছি তাতে আমরা প্রায় 48,000 হেক্টর জমিতে আমরা তুলা চাষের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা পার ইউনিট যে ইল্ড সেটা আমরা বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছি এবং এই 48,000 হেক্টর থেকে আমরা আগামী বছর টার্গেট করছি যে আমরা 2,50,000 বেল তুলা। আপনারা অনেকগুলো নতুন জাত কৃষকদের কাছে দিয়েছেন এবং ভালো ফলাফল এবছর আসছে। তো এই যে নতুন জাতগুলো দিলেন, উচ্চ ফলনশীল তুলা, এগুলোর পারফরমেন্স কেমন এবছর? হাইব্রিড বা হাইব্রিড আমাদের এখন বর্তমানে 5টা হাইব্রিড, বিভিন্ন কোম্পানির হাইব্রিড আছে এবং আমাদের নিজস্ব একটা হাইব্রিড ভ্যারাইটি চাষি পর্যায়ে চাষ হচ্ছে। তো হাইব্রিডের যেটা আমরা গড় ফলন আমাদের প্রায় 15 মণ এবং এমন অনেক চাষি আছেন যারা ভালো ম্যানেজমেন্ট করতে পারেন, তারা কিন্তু বিঘা প্রতি
প্রায় 20 মণ ফলনও তারা পাচ্ছেন। আমরা মাঠ পর্যায় থেকে তুলা জিনিং মিল পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আমরা দেখলাম, তাতে মনে হচ্ছে যে তুলা সেল সেন্টারগুলো অবকাঠামো উন্নয়ন করা দরকার। এই বিষয়ে তুলা উন্নয়ন বোর্ড আপনার আগামী ভাবনাটা কি? আমরা কিন্তু এই বছর থেকে আমরা আমাদের যে আপনারা জানেন যে আমাদের দেশে যে চাষি ভাইরা যে তুলা উৎপাদন করে, সেই তুলাটা মূলত আমাদের জিনার্সগণ তারাই এই তুলাটা কিনে থাকেন। আমাদের দেশে প্রায় 14টা জিনিং ফ্যাক্টরি আছে এবং তারাই মূলত তুলা চাষিদের কাছ থেকে কিনে, এবং আমরা তুলা উন্নয়ন বোর্ড সেই কার্যক্রমটাকে ক্রয় কার্যক্রমে আমরা সহায়তা প্রদান করে থাকি। এই বছর থেকে আমরা জিনার ভাইদের সাথে আমরা একটা আলোচনা চলছে যে আমরা প্রত্যেকটা উপজেলা ভিত্তিক বা আমাদের ইউনিট ভিত্তিক যদি আমরা বলি একটা ক্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেইটাতে যা যা আমাদের লজিস্টিক সাপোর্টগুলি আমাদের প্রয়োজন, যেমন আমরা যদি একটা ত্রিপল দিতে পারি, ত্রিপলের উপরে চাষিরা সেই তুলাটা এনে শুকালো, বা এই ধরনের যে সাপোর্টগুলি, যেমন ব্যালেন্স মেশিন যেটা দিয়ে তুলা মাপা হয়, একটা ভালো প্যান ব্যালেন্স হোক বা যে ধরনের স্ট্যান্ডার্ড একটা ব্যালেন্স যাতে ওজনটা ঠিকমতো মাপা হয়। তারপরে আমরা বিভিন্ন ময়েশ্চার মিটার আমরা দিচ্ছি, এবং আপনারা জানেন যে আমাদের সাম্প্রতিক সময়ে একটা বড় প্রকল্প আমাদের হয়তো আশা করি আমাদের শুরু হবে। সেই প্রকল্পের আওতায় আমরা কিন্তু এই ময়েশ্চার মিটার চাষিদের আমরা বিভিন্ন ক্রয় কেন্দ্রে সরবরাহ করব, যেটা মূলত এই যে তুলার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। কারণ আপনারা জানেন যে তুলা একটা ইন্ডাস্ট্রিয়াল ফসল, এটার কোয়ালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আগামীতে তুলার চাষের ভবিষ্যৎ কি এবং আপনাদের চ্যালেঞ্জ কি ফেল করছেন? চ্যালেঞ্জের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা হলো আসলে আমাদের ক্রপ ডিউরেশন। কারণ আমাদের যে মানে ক্রপিং প্যাটার্ন, আমাদের চাষিরা সাধারণত 3টি ফসল করে অভ্যস্ত। যদিও আমরা হিসাব করে দেখেছি যে অনেক ক্রপিং প্যাটার্নের 3 ফসলের ক্রপিং প্যাটার্নের সঙ্গে তুলা করলে 2টা ফসল করা যায়, তুলা এবং আরেকটি ফসল। তো হিসাব করলে ইকোনমিক্যালি কিন্তু তুলার সাথে যদি আমরা তিল করি বা তুলার সাথে আমরা না ক্রপিং প্যাটার্নে আমরা তুলার পরে যদি তিল করি বা তুলার পরে যদি আমরা পাটও করি বা অন্য যে কোনো ফসল আউশ ধানও করা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু যে 3 ফসলই যে প্যাটার্ন, অনেক প্যাটার্নের চেয়ে তুলার প্যাটার্ন লাভজনক। কিন্তু যেহেতু এটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ 6 থেকে 7 মাস সময় লাগে, এটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। যদি আমরা কোনোভাবে যে বিভিন্ন দেশে আমাদের উজবেকিস্তান বা অন্যান্য পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়া, চায়নাতে আমাদের ওখানে কিন্তু অনেক শর্ট ডিউরেশন ভ্যারাইটি আছে, কিন্তু এটা আমাদের দেশে যখন নিয়ে আসছে আমরা কিন্তু অনেক জার্মপ্লাজম তাদের কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু আমাদের কন্ডিশনে যখন আমরা গ্রো করি সেটা লং ডিউরেশন হয়ে যাচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। তো এখানে ব্যাপক একটা গবেষণার প্রয়োজন আছে, বিশেষ করে বায়োটেকনোলজি গবেষণার মাধ্যমে কিন্তু এটাকে মিটিগেট করা সম্ভব। তো এইভাবে আমরা যদি গবেষণাটাকে আরও স্ট্রেনথেন করতে পারি এবং পাশাপাশি আমাদের জনবল বৃদ্ধি করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমাদের যৌথভাবে কাজ করে বিভিন্ন জায়গায় আমরা এই তুলা চাষ যেখানে সম্ভব সেই এলাকাগুলি আমরা বের করে সেখানে যদি চাষটাকে ছড়াই দিতে পারি, আমরা আশা করি যে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 2050 সালের মধ্যে 20 ভাগ তুলা উৎপাদন করবে, সেটা আমরা অবশ্যই ফুড সিকিউরিটিটাকে কোনো রকম বাধাগ্রস্ত না করেই দেশে আমরা 20 ভাগ তুলা উৎপাদন করতে সক্ষম হব। আপনি আশাবাদী? এটুকু আশাবাদী। তুলা হারভেস্ট, পোস্ট হারভেস্ট এবং জিনিং পদ্ধতি নিয়ে ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।